إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وكان النبي صلى الله عليه وسلم أحسن الناس وأجود الناس وأشجع الناس أو كما قال عليه الصلاة والسلام الحمد لله مبارك دين পবিত্র দিন দোয়া কবুলের দিন জুমআর দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে আল্লাহ পাকে মসজিদে আওয়ার তৌফিক দিয়েছেন সবাই এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর আলিশান দরবারে কোনো কিছুর কমি নাই বান্দায় যে সময় যেটা চাইবো আল্লাহ পাকের কাছে পাইবো একমাত্র হারাম ব্যতীত হারাম কোনো জিনিস চাইলে আল্লাহর কাছে পাওয়া যায় না বরঞ্চ উল্টা গুনাহ হয় আর এটাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাতানি পথ সিরাতে মুস্তাকিম রবিউল আউয়াল মাস প্রায় শেষের পথে আমরা একবারটা চিন্তা করি যে আল্লাহ নবীর আদর্শের উপরে আমরা কতটুকু টিকে আছি আমরা নবীর আদর্শ আমার বডির মধ্যে কতটুকু হইছে আমরা আল্লাহ নবীর আদর্শ ইবাদতের মধ্যে কতটুকু করতে পারছি আল্লাহ নবী এমন মানুষ ছিলেন আহসানান নাস দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ ওয়া আজওয়াদান নাস দুনিয়ার মধ্যে সবচেয়ে দাতা মানুষ আসলা বেশি দান করতা যদিও যতটুকু আছে এতটুকুই আল্লাহ নবী সবসময় দান করে দিতেন ওয়া আশজাআন নাস আল্লাহ নবী বীর পুরুষ আসলা বাহাদুর আসলা যদিও হালকা পাতলা আসলা কিন্তু যখন তলোয়ার হাতে লইলিতা তখন বোঝা যায় তো দুনিয়ার মধ্যে সবচেয়ে বীর বাহাদুর এবং বীর পুরুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়ামা দরাবা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু বিয়াদিহি ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন তার হাত দিয়ে কাউকে আঘাত করছেন না এটা তার আদর্শ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন তার পরিবার বর্গরে হাত দিয়ে আঘাত করছেন না কোনো খাদিমরও হাত দিয়ে আঘাত করছেন না ইল্লা আন ইউজাহাদা ফি সাবিলিল্লাহ স্বতন্ত্র যদি জিহাদ যায় তখন জিহাদের বেলা এটা আলাদা ব্যাপার এইজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ আছিল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর আল্লাহ নবীর খিদমত খাটাইছেন খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ফামা ক্বালা লি উফিন ওয়ালা লিমা সানা'তা ওয়ালা ইল্লা সানা'তা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা ফরমায় আল্লাহ নবীর খিদমত আমি 10 বছর সময় কাটাইছি কিন্তু কোনদিন আল্লাহ নবী আমার উপরে উফ শব্দটা ব্যবহার করছেন না যে তুমি খেনে এটা করলাই না এবং খেনে এটা করলা এই শব্দটা ব্যবহার করছেন না এত মুলায়ম আসলা এত নরম এত সফট মানুষ আসলা এই জন্য আল্লাহ নবীর প্রত্যেকটা আদর্শ আমরা লাগি একটা হেদায়েতের পথ সিরাতে মুস্তাকিমের পথ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাহাবী আইয়া কইলা উদউ আলাল মুশরিকিন ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুশরিক হলতে লাগে বদদুয়া করুক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ক্বালা ইন্নী লাম উবআস লাআনান ওয়া ইন্নামা বুইসতু রাহমাতান
আমারে আল্লাহ পাকে অভিশপ্ত হইয়া দুনিয়াত পাঠাইছেন না, আল্লাহ পাকে আমারে দুনিয়াত রহমত হিসাবে পাঠাইছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়াত রহমত হিসাবে পাঠাইছেন। সমস্ত দুনিয়ার মানুষের লাগি রহমত। মুসলমান হোক আর বিদিন হোক, যে কোনো মানুষ হোক, কোনো মানুষই আল্লাহ নবীর কাছে আইয়া কষ্ট পাইছে না। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাকে হাসানা আছে, আদর্শ আছে, এই আদর্শের উপরে, সত্যবাদিতার উপরে কোনো বিধর্মী কোনোদিন আঘাত আনতে পারছে না। ধার্মিক হোক, বিধর্মিক হোক, সবাই হইছে এক বাক্যে তাই সত্যবাদী মানুষ। তাদের আখলাক অত্যন্ত সুন্দর, অত্যন্ত চরিত্রবান। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যত ধরনের আখলাক আছে, ভালো আদর্শ আছে, এই আদর্শরে আমরা ফলো করে আমরা জীবন যাপন করতাম। হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরের যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোষণা করলেন। ঘোষণা কিটা করলেন? যে খায়বরের বিজয় হচ্ছে না, খায়বরের বিজয় তো নাই। কারণ কিটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লা উ'তিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইয়াফতাহুল্লাহ আলা ইয়াদাই। আগামী কালকে এমন একজন মানুষের কাছে বিজয়ের পতাকা তুলে দেব, যে মানুষের হাতে খায়বর যুদ্ধ জয় হইব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা অনুযায়ী রাত্রে সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে একটা জল্পনা কল্পনা শুরু হলো যে আল্লাহ নবী কালকে খানা তো বিজয়ের পতাকা তুলে দিবা। সকলেরও আশা যে আমার হাতে দিবা, আমার হাতে দিবা। কেউ এই চিন্তায় আর ঘুম হইছে না। পরের দিন সকালে সাহাবায়ে কেরাম আইছেন। সাহাবায়ে কেরাম আওয়ার আগেও দেখা যায় অন্য রবায়াতের মধ্যে আইছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আশেপাশে ঘোরাঘুরি করেন, কিন্তু কইতে সাহস পাই না যে আমার হাতে পতাকাটা দেউকা। আল্লাহর নবী যদি ওদিকে তাকান, উমরের দিন ওদিকে তাকান, কিন্তু হওয়ার সাহস হয় না। যখন সমস্ত সাহাবায়ে কেরাম আইলা আওয়ার বাদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। এমন একজন মানুষের হাতে আমি পতাকাটা তুলে দিব, যে মানুষে আল্লাহ এবং আল্লাহর রাসূলে মহব্বত করেন, এবং যে মানুষেও আল্লাহ এবং আল্লাহর রাসূলের অত্যন্ত মহব্বত করেন, এমন মানুষের হাতে আমি খায়বরের বিজয়ের পতাকাটা আমি হাতে তুলে দিব। যখন সমস্ত সাহাবায়ে কেরাম আইলা আওয়ার বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সবাই তো আসতো, কিন্তু আইনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, ও সাহাবায়ে কেরাম আমার আলী কই? আলীকে তো দেখতাম পারলাম না। সমস্ত সাহাবায়ে কেরামে চিন্তা করলাম যে সারা রাত আনা ঘুমাইয়া কাটাইলাম, চিন্তা করলাম, জল্পনা কল্পনা করলাম যে আমার হাতে বিজয়ের পতাকা দিবা, কিন্তু এমন মানুষের নাম কইলা যে মানুষ আজকে উপস্থিত নাই। সাহাবায়ে কেরামে ফরমাইলা, হুয়া ইয়াশতাকি আইনাইহি, ও আল্লাহর রাসূল, আপনার আলী তো তার চোখের সমস্যা, যে সমস্যার কারণে তার অসুস্থ আছেন, তার আইসুন না, এটা পারছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, আরসালু ইলাইহি, আলীরে ফাটানের লাগি সাহাবায়ে কেরাম ফাটাইলা আলীরে আনবার লাগি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইলা বা উতিয়া বিহি, হযরত আইলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আওয়ার বাদে আবাসা ফাবাসাকা ফি আইনাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার বাদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে এক যারা থুক মুবারক তার চোখের মধ্যে লাগাইলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লাগানির বাদে হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে আমরা হযরত আলীর দিকে ছায়া দেখলাম যে তার চোখ এমন ভাবে সুস্থ হইল, বোঝা গেছে জীবনে কোনো বেমারই হইছে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত আদর্শবান নবী আসলা, এত সত্যবাদী নবী আসলা, যে নবীর কোনো দোষ নাই। মুসনাদে আহমদের মধ্যে আছে হাদিসের কিতাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুল্লি যে কথা, কুল্লি কিলাখান আছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল বি'রি মিম্মা
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক বালতি পানি আনা হইল কুয়াত আনার বাদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফাশারিবা ফামা দাগা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পানি পান করলা কুল্লি করলা এবং ফামাজ্জা ফিদ দালওয়ে এক রওয়ায়াতের মধ্যে আইছে কুল্লি করার বাদে বালতির মধ্যে এই কুল্লির পানিটা ঢালি দিলা অন্য রওয়ায়াতের মধ্যে আইছে ওয়াসাব্বা ফিল বিইরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কুল্লির পানিটা কুয়ার মধ্যে ঢালি দিলা সাহাবায়ে কেরামে ফরমায় যখন নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কুল্লিটা কুয়ার মধ্যে পানি ঢালি দিছেন ফাফাহা মিনহা রিহুল মিসকি বুঝা গেছে সমস্ত কুয়ার পানি মেশকে আম্বরে হয়ে গেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইনি আমরা নবী এর আদর্শ আমরা মানা লাগতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফু কিলা আছে আল্লাহ নবী যে ফু দিতা বিসমিল্লাহ কইয়া ফুটা কিলা খান আছিল ইয়াজিদ ইবনে আবি উবাইদা থেকে বর্ণনা তাইন কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আসলা সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা তাই এমন দৌড়টা পারতা যে কোনো গুড়ারে পান পাস করে দিতে পারতা গুড়ায় পানার লাগে দৌড়ো করে হইতো এমন দৌড়টা পারতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই সালামা ইবনে আকওয়া রে কইলা সালামা ইবনে আকওয়া ওই গুড়াটারে তুমি তাড়াতাড়ি কে ধরো গুড়া পুরা দৌড়ের মাঝে সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিছুন দৌড়িয়া গিয়া গুড়ারে দৌড়িলিছুন দৌড়িয়া কইছুন কই যা অনুবাও আল্লাহ নবী আমারে পাঠাইছেন এমন দৌড়টা পারতা এই সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি খায়বরের যুদ্ধ গেলা তখন ঘোষণা করইল যে আল্লাহ নবীর একজন সাহাবী সালামা ইবনে আকওয়া তাই ফার মধ্যে আঘাত করেছে আসাবাতনি ইয়ামা খায়বার ফার মধ্যে আঘাত পাইছেন এমন আঘাত পাইছেন এক টুকরা বান্ধি দিয়েছে ফার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আইলো যে আল্লাহ নবীর সাহাবী সালামা ইবনে আকওয়া তাই ফার মধ্যে আঘাত পাইছেন ফাদুইয়া বি সালামা ইবনে আকওয়া রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ডাকান হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাফাখা ফি সালাসা নাফখাতিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ফার আঘাতের মধ্যে তিনটা ফু দেওয়ার বাদে ফামাশতাকাইতুহা হাত্তা সাআ এই তিনটা ফু দেওয়ার বাদে সালামা ইবনে আকওয়া কইন যে আল্লাহ নবী যখন নাকি ফু দিছেন এই ফু দেওয়ার বাদটো কি আমার বুঝা গেছে জীবনে কোনো এই জায়গার মধ্যে কোনো আঘাতও পাইছি না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা মুবারক কিলা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা উনুকাহু জিদু দুমিয়াতি ফি সাফাইল ফিজা সাহাবায়ে কেরাম ফরমায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মুবারকটা এমন ভাবে আছিল যে বুঝা গেছে যে একটা রূপার পিতলের মধ্যে মণিমুক্তা রাখলে যে লাখান নাকি সৌন্দর্য বাড়ে ঠিক ওই লাখান আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে আছে রাআইতুল খাতিমা ইনদা কাতিফাইহি মিসলা বাইদাতুল হামামা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানের নিচে একটা মোহরের নবুয়ত আছে সাহাবায়ে কেরাম ফরমায় যে বুঝা গেছে যেমন একটা কবুতরের এন্ডার মতো একটা জিনিস দেখতে লাগে কিন্তু আসলে এটা আল্লাহর পক্ষ থেকে একটা মোহরের নবুয়ত কাইয়া দেওয়া হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা কিলা আছে সিনা মুবারক কিলা আছে আরিদুস সাদর মুখটা প্রশস্ত আছে চওড়া প্রশস্ত আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের দিকে চাইলে সাহাবায়ে কেরাম কইতা যে বুঝা যাইতো যে এমন সুন্দর সিনারে আল্লাহ পাকে গড়িয়ে দিছেন বুঝা যায় এই বুকের মাথার চোখ নিয়ে নাভি পর্যন্ত এমন বাউকে একটা সুন্দর একটা লিকুর রুমার একটা লিকুর দেওয়া হইছে বুঝা যায় আল্লাহ নিজে এটা বুক বইয়ে দিয়েছে সুবহানাল্লাহ কত সুন্দর রাস্তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট কিলা আছে সাওয়া আল বাতনি ওয়াস সাদরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মুবারক এবং সিনা আছে সমান সমান আমরা নি বইতে পেট মোটা হই যায় কি পেট মোটা হই যায় না এইজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে আল আশা ক্বাবলা আল ইশা
যতটুকু সম্ভব তুমি চেষ্টা করো এসার আগে আগে রাত্রের খাবার খাওয়ার, তখন দেখবা আপনার আমার আর পেট হইতো নাই। এসার নামাজ পড়বা, সুন্নত নফল করবা, তাহাজ্জুদের নামাজ পড়বা, যত ইবাদত বন্দেগী করবা, দেখবা আপনার আমার মধ্যে পেট হইতো নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা কথাবার্তা, প্রত্যেকটা আমল আমরা লাগে সিরাতে মুস্তাকিম, প্রত্যেকটা আমল আমরা লাগে হেদায়েতের একটা পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রত্যেকের আল্লাহ নবীর আদর্শের উপরে চলার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকা কুল্লা শাইইন ফাআহসানা খালকাহু ওয়া তারতিবা وأدب نبيه محمدا صلى الله عليه وسلم فأحسن تأديبا وزكى أوصافه أخلاقه فاتخذه صفيه وحبيبا ووفق للاقتداء به من أراد تهذيبا وحرم على التخلق بأخلاقه من أراد تخييبا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي بعث ليتمم مكارم الأخلاق صلى الله عليه وعلى آله وأصحابه الذين هذبوا أهل الأقطار والآفاق. أما بعد، فهذه جملة يسيرة من حسن معاشرته صلى الله عليه وسلم لتقتفي به أمته وتحوز النعم. فكان النبي صلى الله عليه وسلم أحسن الناس وأجود الناس وأشجع الناس، وما ضرب عليه النبي صلى الله عليه وسلم شيئا قط بيده ولا امرأة ولا خادما إلا أن يجاهد في سبيل الله، ولم يكن عليه الصلاة والسلام فاحشا ولا متفحشا ولا سخابا في الأسواق ولا يجزي بالسيئة السيئة ولكن يعفو ويصفح. وكان رسول الله صلى الله عليه وسلم يعود المريض ويتبع الجنازة ويجيب دعوة المملوك. وكان رسول الله صلى الله عليه وسلم يخصف نعله ويخيط صوبه ويعمل في بيته ويفلي صوبه ويجلب شاته ويخدم نفسه. وكان النبي صلى الله عليه وسلم طويل الصمت. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. من يطع الله ورسوله فقد رشد واهتدى، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر رضي الله تعالى عنه، وأشدهم في أمر الله عمر رضي الله تعالى عنه، وأصدقهم حياء عثمان رضي الله تعالى عنه، وأقضاهم علي رضي الله تعالى عنه، وفاطمة سيدة نساء أهل الجنة، والحسن والحسين سيد شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا، رضوان الله تعالى عليهم أجمعين، خصوصا على السابقين الأولين من المهاجرين والأنصار، وخصوصا على الخلفاء الراشدين المهديين. أولئك حزب الله، ألا إن حزب الله هم المفلحون. اللهم أيد الإسلام والمسلمين، وأذل الشرك والمبتدعة والهنود والمشركين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين،
اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر المسلمين المظلومين في كل بلاد، اللهم انصر المسلمين المظلومين في كل مكان، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا معهم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أقيموا الصلاة.